গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে পাল্টেছে এডিস মশাবাহিত এই রোগের ধরনও। আক্রান্ত ৯১% শরীরে মিলেছে ডেনভি-3 সেরোটাইপ। বিশেষজ্ঞদের আশঙ্কা এবার ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, তাই মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি খুবই জরুরি। শরীফুল ইসলামের রিপোর্ট। শুধু রাজধানী নয়, ডেঙ্গুর দাপট এখন অন্যান্য জেলা শহরেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়ে গেছে, আর মৃত্যু হয়েছে ৪৪ জনের। বিশেষজ্ঞদের মতে ডেঙ্গু সংক্রমণের এই উচ্চহার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন আতঙ্ক ডেঙ্গুর ধরন নিয়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর বলছে, পরীক্ষিত নমুনার ৯১% মিলেছে ডেনভি-3 সেরোটাইপ। ডেনভি-2 পাওয়া গেছে বাকি ৯%। এখানে তো 4টা ডেনভি-1 তো আজকে থেকে না, 1, 2, 3, 4 আছে। এখন আসলে এটা সিকোয়েন্সিং করে জানা দরকার যে কোনটা করছে এবং কখনো হেমোরেজিকটা বাড়ছে, কখনো হেমোরেজিকটা বাড়ছে না। যেমন গতবার ডেঙ্গু শক সিনড্রোম খুব বেশি ছিল, ডিএসএস ছিল। তো এবারে আসলে শুধু ডেঙ্গির ক্ষেত্রে না, যে কোনো যখন এ ধরনের আউটব্রেক হবে, সেটা হামেরই হোক সেটার হোক, আমাদের দ্রুত আসলে সিকোয়েন্সিং করে যদি কোনো জাত চেঞ্জ হয়, ওটা এজেন্টের বলি আমরা, এজেন্টের কোনো মিউটেশন হয়ে থাকে সেটা বের করা দরকার এবং তার স্পেসিফিক ট্রিটমেন্ট দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ডেনভি-3 বিস্তারের ফলে আক্রান্ত রোগীদের শক সিনড্রোম ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। তাই চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ জরুরি। এটি একটি সামগ্রিক ব্যবস্থাপনা। স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি তাদের সঙ্গে সংযুক্ত হয়ে প্রত্যেকটা বাড়িতে আন্দোলন গড়ে তোলা, যে না হলে আপনি যতই চেষ্টা করুন না কেন সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না। ডেঙ্গিকে কন্ট্রোল করা শুধুমাত্র ওষুধ ছিটিয়ে হবে না, কারণ ওষুধ সব জায়গায় পৌঁছাবে না। এখানে জনগণের সম্পৃক্ততা, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিটি ওনারশিপ। টানা বৃষ্টিপাত ও জলবদ্ধতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তাই এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদারের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।